মানে সরকার তো বলছে সরকারের ব্যয় বাড়ানোর সঙ্গে সঙ্গে কিভাবে এই বাজেটে মূল্যস্ফীতি কমানো হবে, সেই বিষয়ের কি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আছে বাজেটে, কিংবা ওই ধরনের কোনো পদক্ষেপ দেখেছেন বাজেটে? আমরা আমরা ঘোষণা দেখেছি, পদক্ষেপটা তো দেখবো একটু পরে। কারণ শুরুতে যে পদক্ষেপটা দেখলাম, আমাদের ব্যবসায়ীদের মনোভাব এবং বক্তব্যটা কি, যখন বলা হলো যে উৎসে করটা কমিয়ে এখন 0.5-এ নিয়ে আসা হলো, তখন তারা বলবেন আমাদের হাতে যে পণ্যটা আছে সেটা কিন্তু আগের কেনা। ফলে এই কথাটা বলবে। আবার যদি দামটা বাড়ানো হতো, যদি ট্যাক্সটা বাড়ানো হতো, যে যদি 5 থেকে এটা 7% করা হতো, সাথে সাথে দাম বাড়িয়ে দিতেন তারা। এবং তখন যদি বলতাম এটা তো আপনার আগের কেনা, তখন কিন্তু তারা বলতো না না, যেহেতু ট্যাক্স বাড়িয়েছে ফলে দাম বাড়বে। ফলে দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের অজুহাতের শেষ নাই। সেটা ট্যাক্স কমালে বলবে না আগের দামে বিক্রি করতে হবে, আর ট্যাক্স বাড়ালে বলে সাথে সাথে সেটা কার্যকর হয়ে যাবে। এখন এই জন্য সরকার যে সিগন্যাল দেয়, সিগন্যাল সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা। এখন ধরুন দাম নির্ধারণ করার পরেও বাজারে কি সেই দামের জিনিস বিক্রি হয়? সয়াবিন তেলের দাম সরকার যেটা নির্ধারণ করে দেয়, আর বাজারে কি সেই দামে সেটা বিক্রি হয়? হয় না। সেখানে কখনো কখনো কৃত্রিম ক্রাইসিস তৈরি করে সেটাকে দাম বাড়ানোর চেষ্টা করা হয়, এবং সেটা হয়েও থাকে। এখন আমাদের অর্থনীতিতে বড় একটা মানে বোঝা আমাদের কাঁধের উপর চেপে বসে আছে। সেটা এবারও দেখুন বাজেটে আমরা দেখলাম যে 1,27,000 কোটি টাকা ঋণের সুদ বাবদ আমাদের শোধ দিতে হবে। আচ্ছা, আমাদের ব্যাংক ব্যবস্থায় যে আমাদের ঋণের কথা যদি বলি, আমাদের যদি 19 লক্ষ কোটি টাকার আমাদের আমানত থাকে এবং 18 লক্ষ কোটি টাকার মতো যদি আমাদের ঋণ দেওয়া হয়ে থাকে, তার মধ্যে প্রায় 6.5 লক্ষ কোটি টাকা যদি সেটা ঋণ খেলাপি হয়ে যায়, তো কি পরিমাণ টাকা আমাদের ধরুন প্রায় 33%, 34% মতন টাকা কিন্তু মানে নাই হয়ে গেল। না, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আজকে সেটা স্বীকারও করেছেন। জি, হ্যাঁ, এগুলোর প্রভাব কি সমাজে পড়ছে না? অবশ্যই।